আম্মুর শখের মোরগটা ৩ বছর পর জবাই করে দিতেই হলো। এছাড়া পুকুর থেকে মাছ ধরতেই হলো। তো কেন মুরগিটা জবাই করলাম, পুকুর থেকে মাছ ধরলাম, সে সকল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো সকালবেলা উঠে আমাদের নাস্তা ছিল লুচি, সেমাই, কাঁঠাল, আলু ভাজি, ডিম ভাজি, এই সকল কিছু দিয়ে নাস্তা করছিল সকালে সবাই। এছাড়া পরোটা, রুটি সবই ছিল। যে যার যেটা পছন্দ সে সেটা খেয়েছিল। অবশ্য আমি খাওয়ার শেষে আমি একদম পরে খেতে গিয়েছিলাম, তো লাস্ট ক্লিপটা নেওয়া হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়েছিলাম আম্মুর সেই মোরগটা, এই শখের মোরগটা প্রায় ৩ বছরের বেশি বয়স হবে। দেখেন নখগুলো কি বড় বড় হয়ে গিয়েছে, পাহাড়ি মোরগের মতো। তো এটা একটু একটু করে আম্মু পেলে বড় করেছে। অনেক বড় হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে। অবশ্য এখন একটু শুকাই গিয়েছে, সবগুলো নজর ছিল এটাই। আর এই তো গাছে কিন্তু আমাদের এই যে এগুলা ব্যানানা ম্যাঙ্গো, আবার করলাও হয়েছে আম্মুর গাছে। তো এদিকে আব্বু আম্মু মোরগটাকে জবাইও করে দিল। আহা, কি সুন্দর ছিল দেখতে। সকলে খুব বলতো কি বড় মোরগ, কত ভালো। তো সকলের নজর হয়তো তার উপরে পড়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই জবাইটা করতে হয়েছিল। এনিওয়ে, এই যে পুকুর পাড়ে আমাদের অনেকগুলা পেয়ারা গাছ ছিল, আর পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে। এখনো অবশ্য ততটা বড় হয়নি, কিন্তু এই যে এরকম অবস্থায় খাওয়া যায়। তো আমি যে অনেকগুলো দেখলাম বড় হয়েছে, তো সেগুলো ছিঁড়ে নিলাম। আর এই গাছটা একদমই আমাদের লাগানো না, জাস্ট পাখিরা বীজ খেয়ে ফেলেছিল, সেখান থেকে গাছটা হয়েছিল। আর এই পেয়ারাটার ভিতরে একদমই পিঙ্ক কালার হয়, অনেক সুন্দর দেখতে লাগে, আর খেতেও অনেক টেস্টি। আমি যে দেখলাম দুইটা এরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে, তো ভেতরটা আপনাদের দেখানোর জন্য আমি এটা এভাবে করে দেখালাম। ভেতরটা কি সুন্দর পিঙ্ক কালার একদম। আর এই যে আমাদের কলা গাছে প্রচুর কলাও হয়। গ্রামে থাকার এই একটা সুবিধা, সবকিছু এরকম অথেন্টিক খাবার পাওয়া যায়। যেমন এই যে আমাদের দেখছেন একদমই সবগুলো আমাদেরই গাছের। তো সেগুলো আমরা আবার খেয়ে নিলাম। আর খেয়ে যে এদিকে আম্মুর মোরগটা পরিষ্কার করে দিয়েছে, আর আমি এটা কাটতে বসে গেলাম। তো এটা অনেক বেশি শক্ত ছিল, যার কারণে কষ্ট করে কাটতে হয়েছে। যা হোক, আমার কাটাকাটি শেষ, কেটে এবারে সাইডে রাখলাম। আর এদিকে ভাইয়া, মানে বড় ভাইয়া আর আব্বু পুকুর থেকে মাছ ধরছিল। তো এই মাছটা পেয়েছিল, পেটি ভর্তি ছিল। তো আমি মাছটাও কেটে ফেললাম মুরগিটা কাটা শেষে। মাছটা আমি নাম বলতে পারবো না। আর এই যেখানে আমার কুটুস ছিল, ও এখানে আমাদের সাথে বসেছিল। তো মাছটা ধরা হয়েছিল ছিপ দিয়ে। এর এত বেশি ডিম হয়েছিল, গ্রামে যারা অ্যাকচুয়ালি থাকে না তারা এই যে একদম অথেন্টিক খাবারগুলো খুব মিস করে। তো আমরা আলহামদুলিল্লাহ এখানে থেকে খুব সুবিধা পাই সবকিছু থেকে, যেমন ভালো পরিবেশে থাকছি, আবার সবকিছু ভালো খাবারও পাচ্ছি। যাই হোক, আমরা কেটে কুটে নিয়ে আমি আবার উপরে চলে আসছি, এসে এটা ধুয়ে নিলাম। আর এদিকে দুপুরের জন্য আরেকটা সবজি এখানে করা হবে, সেটা কেটে নেওয়া হয়েছে, ভাত ওদিকে চড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে মাংসটা ধুয়ে নিয়ে এখানে সমস্ত মশলা টশলাও বাটাবাটি করে রাখা হয়েছে। ওখানে আলু আর কাঁঠালের বীজও কেটে রাখা হয়েছে। তো রান্নার জন্য আম্মু এই যে তেল বসিয়ে দিল, তার ভিতরে এখানে সমস্ত মশলা, যেমন পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরা, এলাচ, দারচিনি সবকিছু একসাথে বেটে নিয়ে এটা তেলের ভিতরে দিয়ে, তার ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে এই 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে তার ভিতরে মাংসটা দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে এর সাথে মাখো মাখো করে নিল। নিয়ে এবার হালকা একটু পানি দিল, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। আর এদিকে এটা হতে থাকলো, আর এদিকে আমরা এই যে একটা লেবু, বাতাবি লেবু বলে যে, সেটা কেটে খেয়ে নিয়েছিলাম। কিন্তু এটা পাকেনি, তবে খুব একটা তেতোও ছিল না। আর সন্ধ্যায় আমরা ফুচকা খাওয়ার জন্য এটা আমি যে ডাবরিটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম,
এই ডাব্বিটার ভেতরে বেশ ময়লা ছিল, তো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখছিলাম। আর এদিকে মাংসটা এই যে কষানোর জন্য পানি দিয়ে রাখা হয়েছিল। বেশ কিছু সময় এরকম রাখার পর তার ভিতরে আম্মু আলু আর কাঁঠালের বীজও দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিল। যেহেতু মোরগটা অনেক বয়স বেশি, এজন্য অনেক সময় ধরে রান্না করতে হয়েছিল। আর এটা সঠিক সিদ্ধ হওয়ার জন্য আম্মু প্রেসারে করেছিল রান্না, প্রেসার কুকারে। তো প্রেসার কুকারের দিকে রান্না হতে থাকার এদিকে থেকে চুপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো যার কারণে এবার বৃষ্টি হইলে এবার গোসল করা কেউ থামাইতে পারে বলেন? যার কারণে আমি ছাদে চলে গিয়েছিলাম, যে আবার কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম, অনেক সময় ছিলাম এদিকে ভিজে, এখানে নাচানাচি করা। যাই হোক, বৃষ্টি হইলে সবার মনে একটু আনন্দ বেশি হয়। আর এদিকে দেখি সব ময়লাতে পাইপ বন্ধ হয়ে একদম পানি হয়ে গিয়েছে, এখানে নদী হয়ে গিয়েছে ছাদের উপরে। তো আমি এখানে একটু ঢং করছিলাম, পরে তারপর চলে আসলাম নিচে, এসে দেখি সবার খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট শেষ। দেন আমিও এবার একটু খেতে বসে গেলাম। তো আমিও কিছু একটু খেয়ে নিয়ে, যে দেখেন সবাই কিন্তু খাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে রাতের খাবার, এই ওয়েদার ডিমান্ড হচ্ছে খিচুড়ি, এটা খিচুড়ি না খেয়ে থাকা যায় বলেন? তো রাত্রের জন্য আম্মু খিচুড়ি করে ফেলেছিল। আর সবাই, যে আমরা ফ্লোরে বসে বেশি সময়, বেশিরভাগ সময় খাই, টেবিলে খুব একটা আমরা কমফোর্ট ফিল করি না, সবাই একসাথে নিচে বসে খেতে ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।